আচ্ছা, আমরা যদি বাসায় বসে হাঁস, মুরগি, কবুতর এগুলা পালি তাহলে কেমন হয়? ভালো হয় না? অনেক মেয়েরা বাসায় বসে কাজকর্ম করতে পারে না, কাজ নাই, কর্ম নাই, ইনকাম নাই। সেই জন্য ফেসবুকে অনেকজনে অনেক কাজ করে টাকা ইনকাম করার জন্য। তো আমরা এরকম ফেসবুকে কাজ করতেছি টাকা ইনকাম করার জন্য। আসলে সবারই একটা আশা ভরসা আছে, আশা ভরসা থাকে টাকা ইনকাম করার জন্য আমাদের। এখনও মোটিভেশনও পাইনি টাকা ইনকাম করব কখন। তো বাসায় বসে বসে যদি আমরা হাঁস মুরগি পালি আমাদের খাওয়া যায়। তো আসেন আমরা সবাই বাসায় বসে বসে হাঁস মুরগি পালি। আসলে হাঁস মুরগি কবুতর ঘরে বসে বসে পাললে লাভ আছে। কেন লাভ আছে জানেন আপনারা? হাঁস মুরগি ডিম দেয়, ঘরে ডিম খাওয়া যায়, হাঁস মুরগি বিক্রি করা যায়, ডিম বিক্রি করা যায়। হাঁস মুরগি পাললে অনেক লাভ আছে। আমি হাঁস মুরগি পালি ঘরে, আমি ডিম ঘরে খেতে পারি, আবার মুরগি হাঁস বেশি বিক্রি করতে পারি, আবার মুরগি হাঁস খেতে পারি, খাওয়া যায়। বাজারে কেনার জন্য যাওয়া লাগে না, বাজারে কিনতে গেলে তো অনেক টাকা লাগে। দেশি হাঁস মুরগির অনেক দাম, অনেক ইয়া। তো সেই জন্য ঘরে বসে বসে আপনারা হাঁস মুরগি পালন করেন আমার মতো। আমি যেমন ঘরে বসে বসে হাঁস মুরগি পালি, আপনারা আমার মতো এরকম ঘরে বসে বসে হাঁস মুরগি পালেন। তাহলে আপনাদের কাজের মধ্যে থাকলে ভালো লাগবে। তার ফাঁকে হাঁস মুরগি পালনের ফাঁকে ফাঁকে ফেসবুকে কাজ করেন, ফেসবুকের সময় দেন। ফেসবুকের সময় না দিলে আবার হবে না। হাঁস মুরগির পিছনে খাটাখাটি করলে অনেক টাকা পাবেন, অনেক ইনকাম হবে। যেমন আমি কতদিন আগে 5,000 টাকার হাঁস মুরগি বিক্রি করছি। হাঁস মুরগি পাললে অনেক লাভ আছে। করার থোরগুলা দেখো খুব সুন্দর মজাদার বাজি হয়েছে, দারুণ রান্না হয়েছে কলার থোর বাজি। এগুলো হচ্ছে যে কলার থোরের সাথে একটা আলু দিয়েছি কুচি কুচি করে। এখন আমি কলার থোরগুলা বাজি করব। আপনাদের ভাইয়া মাছ গোস্ত আর খেতে চাই না, সেই জন্য বাজার থেকে একটা কলা গাছের থোর নিয়ে আসছে। এখন ওগুলো নাকি বাজি করব দিয়ে খেতেছে, যখন চাইছে বাজি করতেছি। মরিচ পেঁয়াজ লাল হয়েছে, এখন থোরগুলা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে যে কলা গাছের থোর, অনেকে আমরা থোর বলি, আপনারা কারা কী বলেন জানি না। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। কলার থোর বাজি আমরা এভাবে বাজি করিও খাই, আবার সিদ্ধ করিও বাজি করে অনেকে, আবার অনেকে ফাড়াতে খুশিও বাজি করে। তো এখন আমি গোটা গোটা বাজি করতেছি, কুচি কুচি করিয়ে একটু করে, যার যেমন ভালো লাগে তেমন খাই। কলার থোরগুলা দেখো খুব সুন্দর মজাদার বাজি হয়েছে, দারুণ রান্না হয়েছে কলার থোর বাজি।